आमेर सीजन आसलेই আমরা आम दिए विभिन्न रकमेर रेसिपि बानिए थाकी। आज आमी काँचा आम दिए तोमादेर साथे दुर्दान्त एकटा आमेर आचार रेसिपि शेयर करब। एकटू इउनिक भावे बानाबो, अनेकेई हयतो एरकम रेसिपि देखोनी। तो चलो এই दुर्दान्त रेसिपिटाके पारफेक्टली करार जोन्नो थाकছে अनेक टिप्स एंड ट्रिक। अच्छा, ड्रीम किचेन उइथ ভিলেজ ফুডের নতুন একটা রেসিপি দিয়ে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার নতুন রেসিপিটা শুরু করছি। আজ আমি বানাবো আমের আচার। প্রথমে আমি আমগুলো रिंग पिस করে কেটে নিয়েছি, একটু ইউনিক ভাবে আমগুলো কেটেছি। তো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। এখানে 500 গ্রাম আম, তো আমটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে আমি কেটে নিয়েছি। তারপর আমের গায়ে যে জল লেগেছিল জলটাও কিন্তু শুকনো কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে নিয়েছি। এবার আমের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। তো যেমন মিষ্টি খাবে তোমরা সেই বুঝে চিনি দেবে। চিনিটা দিয়ে আমের সাথে খুব ভালোভাবে মেখে নিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো যতক্ষণ না চিনিটা গলে যায়। আচ্ছা, রেখে দিলাম। এদিকে একটা মশলা বানিয়ে দেবো। খুব কম মশলায় এই আমের আচারটা আমি বানাবো। যারা মশলা একদমই কম খায় তাদের জন্য কিন্তু এই আচারটা একদম পারফেক্ট। তো দিলাম এখানে সামান্য একটু 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। ব্যাস এটুকুই, শুকনো খোলায় ভেজে আমি নামিয়ে নিলাম। আর এদিকে আমের যে চিনিটা মাখিয়ে রেখেছিলাম চিনিটা কিন্তু গলেনি। তো তোমাদের হাতে যদি সময় বেশি থাকে চিনিটা খুব ভালোভাবে গলিয়ে নেবে। তো এবার আমি কড়াইয়ের মধ্যে পুরোটা ঢেলে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দেখতে পাচ্ছ 2 থেকে 3 মিনিট ঢাকনা চাপা দিয়ে আমি সেদ্ধ করে নিলাম। এখনও কিন্তু আমটা পুরোপুরি সেদ্ধ হয়নি, আর একটু সময় লাগবে। হালকা আঁচে এই আমের আচারটা বানাতে হবে। খুব ভালোভাবে আমি একটু মিশিয়ে নিলাম চিনির রসের সাথে। আর আমগুলো কিন্তু একেবারেই ভেঙে যাবে না, এভাবেই গোটা গোটাই থাকবে। দেখতে পাচ্ছ আলতো হাতে উল্টে পাল্টে একটু মিশিয়ে নিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে আমি আরও 2 মিনিট আমটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম সামান্য একটু লবণ, একদম অল্প পরিমাণে। খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর যে মশলাটা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি, সেখান থেকে আমি দিয়ে দিলাম 1 চামচ 4 ভাগের 1 ভাগ মশলা। একদম কম মশলায় কিন্তু আচারটা আমি রেডি করেছি। তো আচারটা বানানোর পরে আমি কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। এবার আমি একটা প্লেটের মধ্যে আচারটা নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ কতটা দুর্দান্ত লাগছে দেখতে, আর কালারটাও কিন্তু ভীষণ সুন্দর এসছে। দুর্দান্ত একটা লোভনীয় রেসিপি, একদম মোরব্বার মতো লাগছে আমগুলো। আর একটা আমের টুকরোও কিন্তু ভেঙে যায়নি। এটা তোমরা ভাতের সাথেও খেতে পারো, খুব সুন্দর হয়েছে। আর আমি চিনিটা একটু কম দিয়েছি। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমার ছোট্ট পরিবারের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো। আর অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। নতুন একটা রেসিপিতে দেখা হচ্ছে। বাই।